দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ক্রীড়াক্ষেত্র এগিয়ে নিতে দৌড়ে বেড়াচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই ধারাবাহিকতায় রোববার কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে আসেন তিনি। স্টেডিয়ামে প্রবেশের আগে চারদিক ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বাইরের বেশ কিছু সমস্যা শনাক্ত করেন তিনি। স্টেডিয়াম এলাকায় দোকান বরাদ্দ সহ সংস্কারের বিষয়ে এর আগে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কাছে জবাব চাওয়ার কথা জানান আমিনুল হক। সংশ্লিষ্ট যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাদের সাথে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে ডেকে এনে তাদের কাছে আমরা সেই জবাবদিহিতা চাইব যে কেন এই বিষয়গুলো আমাদের যে কাজের যে পরিধি ছিল সেটা কেন সম্পূর্ণ করা হয়নি। দীর্ঘদিন ধরেই কমলাপুর স্টেডিয়ামে নানা রকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও মাঠের আশেপাশের পরিবেশ নিয়ে ছিল নানা অভিযোগ। মাদকের আখড়ায় পরিণত হওয়া স্টেডিয়াম পরিপূর্ণ সংস্কার ও বাফুফের কাছে হস্তান্তরের পরিকল্পনা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যে থানার যারা রয়েছেন মুগদা থানার আওতাধীন তাদেরও পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যাতে এখানে কোনো মাদকের আখড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ স্বাভাবিকভাবে এখানে চলাচল করতে না পারে সেই বিষয়গুলো আমরা আরও সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব যে কমলাপুর স্টেডিয়ামকে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো এখন হস্তান্তর করিনি, বাট আমরা আমাদের নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে সৌদি আরবে উমরাহ পালন করতে গিয়ে আটকা পড়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। রাতের ফ্লাইটেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন আমিনুল হক। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।